আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই দুর্দান্ত। এটা তো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিকেন চিজ বল। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। একদম ঘরোয়া উপায়ে ঝটপট কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। চিকেন চিজ বল তৈরি করার জন্য নিয়েছি মুরগির বুকের মাংস। এখানে অনুমান 250 গ্রামের মতো মুরগির বুকের মাংস হবে। আমি মুরগির বুকের মাংসগুলো ছুরি দিয়ে ভালো করে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমি চিকেনটা উল্টিয়ে পাল্টিয়ে ঠিক কিভাবে কিমা করে নিচ্ছি আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন। এভাবে কিমা করে চিকেন চিজ বলটা তৈরি করলে চিকেনটা একদম মিহি হয় না, কিছুটা আস্ত আস্ত থাকে। যখন দাঁতের নেচায় পড়ে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার কাছে তো এভাবে কিমা করে দিলেই ভালো লাগে, কিন্তু অনেক সময়ের অভাবে কিন্তু আমরা এভাবে কিমা করি না, ব্লেন্ডারে কিমাটা করে ফেলি। কিমাটা কিন্তু তৈরি করা কমপ্লিট। দেখুন কেমন রোয়া রোয়া হয়েছে। এবার সবগুলো চিকেন কিমা করে নিয়েছি। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ রসুন পাউডার, হাফ চা চামচ আদা পাউডার করে দেব। এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দেব, স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর ভালো করে মিক্সড করে নেব। ও আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুনের পাউডারের পরিবর্তে এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন। এভাবে ভালো করে আমি চিকেন কিমাটা আর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চিজ বল তৈরি করার জন্য নিয়েছি এখানে মোজরেলা চিজ টুকরা টুকরা করে কেটে নিয়েছি একটি ডিম, তারপর নিয়েছি এখানে বিস্কিটের গুঁড়া, তারপর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার অনুমান 1/3 কাপের মতো হবে। তারপর চিকেন কিমা তো আছেই। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে বিট করে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো যখন বলটা তৈরি করব দেখা যাবে যে চিকেন বলটার উপরে একটা পাতলা লেয়ার পড়বে, অনেক ক্রিস্পি হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার কিছুটা চিকেন কিমা আমি হাতে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বুঝে ছোট বড় করে নিতে পারেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি। মাঝখান অংশে কিছুটা ফাঁক রেখে তারপর এখানে কিছুটা চিজ আমি অ্যাড করে দেব। অ্যাড করার পর তারপর চিজটা কভার করার জন্য আমি চিকেনটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে হাতে দিয়ে ভালো করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একটি বলের মতো শেপ করে নেব। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে বলটা আমি গড়িয়ে নিচ্ছি। এবার চিকেন বলটা আমি ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। তারপর আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে খুব সুন্দর করে গড়িয়ে নেব। খুবই সহজভাবেই তৈরি করা যায় এই চিজ চিকেন বল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভালো করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিয়ে বিস্কিটের গুঁড়াগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আরেকটা চিকেন চিজ বল আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই
থেকে যাবেন। আমার প্রিয় আপু আর ভাইয়াদের কাছে রিকোয়েস্ট রইল আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। দেখুন এভাবেই তৈরি করে নিয়েছি সবগুলা চিকেন চিজ বল। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য আমি মনে করি একদম বেস্ট একটা রেসিপি। বাচ্চাদের তো খুবই পছন্দ এই চিকেন চিজ বল। তারপর ভেজে নেবার পালা। এবার একটি প্যানের মধ্যে 1 কাপ তেল দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি চিজ বলগুলো দিয়ে দিব। প্রথম অবস্থায় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে 10 মিনিট লাল লাল করে ভেজে নেব। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে হালকা মচমচা করে তুলে নেব। প্রথম অবস্থাতে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু হাইতে রাখা যাবে না, কারণ এখানে চিকেনটা কিন্তু একদম কাঁচা। তার জন্য এই ভাজার মাধ্যমে কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে। তার জন্য প্রথম অবস্থায় চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। প্রথম অবস্থায় চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রাখলে কিন্তু এই চিজ বলের উপরে কালার চলে আসবে, ভেতরে অংশ কিন্তু একদমই সেদ্ধ হবে না। এতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল মজাদার চিকেন চিজ বল। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন যে কেমন হয়েছিল। এবার একটি চিজ বল আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরের অংশটা কেমন হয়েছে। দেখুন উপর দিয়ে ক্রিস্পি, ভেতর দিয়ে নরম। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।